বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার এবার কামাল করে দেখিয়ে দিল। এতদিন ধরে এই মানুষটা ট্রোল করা ভিডিও তো তোমরা সবাই দেখেছো, এবার এনার কাজের কথা শুনলে তোমাদেরও মাথা ঘুরে যাবে। পুরো ভারতবর্ষের মধ্যে বিহারই এবার প্রথম রাজ্য হতে চলেছে যেখানে সরকারি হাসপাতালগুলোর আইসিইউতে এবার থেকে ব্যবহার করা হবে সম্পূর্ণ এআই বেসড সিস্টেম। কিন্তু নিশান্ত কুমার শুধুমাত্র এখানেই থেমে থাকেননি, তিনি বিহারের হেলথ সিস্টেমে এমন একটা কামাল করে দেখিয়েছেন যা শুনলে তোমরাও চমকে যাবে। তিনি প্রতিটা সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা বসিয়ে সোজা একটা সেন্ট্রাল কন্ট্রোল রুম বানিয়ে দিচ্ছেন। এর ফলে এআই টেকনোলজি দিয়ে লাইভ ট্র্যাক করা যাবে কোন ডাক্তারবাবু আর নার্স কখন হাসপাতালে আসছেন এবং কখন যাচ্ছেন। এর সাথে কোন ডিপার্টমেন্ট কতটুকু অ্যাক্টিভ আছে সবকিছুই লাইভ মনিটরিং করানো হবে যাতে কোনো সরকারি ডাক্তার ডিউটি ফাঁকি না দিতে পারে। এতদিন ধরে বিহারে বা আমাদের দেশের যে কোনো প্রান্তে সাধারণ মানুষের সমস্যা কি ছিল, এমার্জেন্সি টাইমে রোগীকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াতে হতো, আর সেখানে গিয়ে জানা যেত আইসিইউ বা সাধারণ বেড সব ভর্তি। এরপরে রোগীর বাড়ির লোক হন্যে হয়ে ঘুরে বেড়াতো আর সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে কত নিরীহ মানুষ মাঝ রাস্তায় প্রাণ হারিয়েছে। কিন্তু বিহার সরকার এবার একদম পারফেক্ট সমাধান নিয়ে চলে এসেছে। তারা এমন একটা এআই পাওয়ার সফটওয়্যার ডেভেলপ করেছে যা গোটা রাজ্যেরই সরকারি হাসপাতালে আইসিইউ জেনারেল ওয়ার্ড বা বেডের লাইফ টাইম আপডেট এক ক্লিকেই সাথে সাথে দেখিয়ে দেবে। এর ফলে কোনো রোগীকে অন্য হাসপাতালে রেফার করার আগেই ডাক্তারবাবুরা নিজেদের স্ক্রিনেই দেখে নিতে পারবে যে কাছের কোন হাসপাতালে বেড খালি আছে এবং সেখানকার ডাক্তারদের উপস্থিতি কেমন। এর ফলে এমার্জেন্সি টাইমে এক সেকেন্ডও সময় নষ্ট হবে না। যে টেকনোলজি আনার কথা বড় বড় মেট্রো সিটি বা হাইটেক রাজ্যগুলো ভাবতে পারেনি, সেই ডিজিটাল রিভলিউশন এবার করে দেখাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার। রাজনীতি বা ট্রোলিং নিজেদের জায়গায়, কিন্তু সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য টেকনোলজির এই ধরনের সঠিক ব্যবহার সত্যি এক বিরাট মাস্টার স্ট্রোক এবং বাকি রাজ্যগুলোর জন্য একটা বড় উদাহরণ। যে মানুষটাকে নিয়ে এতদিন শুধুমাত্র মিম তৈরি হতো, সে যখন দেশের মধ্যে প্রথম এমন এক হাইটেক কাজ করে দেখায় তখন সত্যি আর বলার কিছু থাকে না। তাই মানুষের শরীরের গঠন দেখে নয়, তার কাজ দেখে তাকে বিচার করো।